গরম গরম ভাত ডালের সঙ্গে যদি এরকম একটা আলু ভাজা থাকে তাহলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপাটা মশালা আলু ফ্রাই। এইরকমভাবে আলু ভাজা করলে গরম ভাত ডালের সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে এরকমভাবে পাতলা পাতলা গোল গোল করে কাট করে নিয়েছি। আমি এখানে আমার হিসেব মতো নিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। আলুগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আলু ভাজা তো আপনারা অনেকেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন, তবে এইরকমভাবে একবার আলু ভাজা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। আমি এখানে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই আলু ভাজাগুলো সর্ষের তেল দিয়েই করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পাঁচফোড়ন। এই আলু ভাজাটায় পাঁচফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার যে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিদিনের আলু ভাজাগুলোকে যদি একটু অন্যরকম করে করা হয় তাহলে স্বাদটাও খুব ভালো লাগে। আর সব সময় তেল মশলা খাবার খেতে কিন্তু ইচ্ছেও করে না। গরম গরম ভাত, একটু ডাল আর এরকমভাবে যদি একটু আলু ভাজা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না। একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এতে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই কম পুড়বে। যখন কোনো রকম তেল মশলার খাবার খেতে ইচ্ছে করবে না তখন এইরকমভাবে একবার আলু ভাজা বানিয়ে দেখবেন। এরকমভাবে আলু ভাজা বানিয়ে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেলে যেন মনে হবে অমৃত খাচ্ছি। আলুগুলোকে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা আর দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। যেহেতু আমি বললাম এই আলুগুলোকে আমি চটপাটা আলু ফ্রাই বানাবো, তো এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জ্বর সর্দির মুখেও কিন্তু এরকমভাবে আলু ভাজা করলে মুখের স্বাদ বদলে যাবে। একদম সহজ আর চটজলদি একটা রেসিপি। না লাগবে বেশি সময়, না লাগবে খুব একটা পরিশ্রম, আর খেতেও হবে ভীষণ টেস্টি। এখনই দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তবে একটা ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতন রান্না করে নেব। এতে আলুগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় 5 মিনিট মতন ঢাকনা দিয়ে আলুগুলোকে রান্না করে নিয়েছি আর আলুগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে। আমার এখানে রেডি হয়ে গেছে চটপাটা মশালা আলু ফ্রাই। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি চটপাটা মশালা আলু ফ্রাই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।